বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, ইসলামিক নৈতিক গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব বৃদ্ধ মায়ের দোয়ার বরকত এবং সত্যিকারের সফলতার গল্প। একটি গল্প যা আমাদের শিখাবে দয়া, কর্তব্য, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতার প্রকৃত অর্থ। এক দরিদ্র যুবক ছিল, নাম তার হারিস। বাবা ছোটবেলায় মারা গেছেন, একমাত্র মায়ই তার সবকিছু। দরিদ্র তাদের এতটাই জোরে চেপে বসেছিল যে অনেক দিন বাড়িতে ঠিকমতো খাবার থাকতো না। তবুও হারিস কখনো অভিযোগ করত না। মায়ের মুখে সবসময় একটা কথাই শুনত, বাবা, দুনিয়ার কষ্ট নিয়ে চিন্তা করো না। আল্লাহ যার রিজিক লিখেছেন তা থেকে কেউ তা কেড়ে নিতে পারবে না। হারিস প্রতিদিন সকালবেলা বাজারে যেত। ছোট্ট একটা টং দোকানে সস্তায় কিছু জিনিস কিনে এনে গ্রামের লোকেদের কাছে বিক্রি করত। ইনকাম খুব কম, তবুও প্রতিদিন বিক্রি শেষে প্রথম টাকা দিয়ে সে মায়ের জন্য ওষুধ কিনে আনত। একদিন হারিস দেখল তার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। ডাক্তার দেখালো এবং ডাক্তার বলল তাকে নিয়মিত ওষুধ দিতে হবে, ভালো খাবারও প্রয়োজন। হারিসের মনে কষ্ট জমে গেল। সে ভাবল, অল্প উপার্জনে আমি আর কতটুকুই পারবো, মা তো আবারও কষ্টে থাকবেন। সেই রাতে মা ঘুমিয়ে পড়ার পর হারিস চোখ ভিজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আমাকে এমন রিজিক দিন যাতে আমি তাকে সুখে রাখতে পারি, যেন কখনো তার চোখে কষ্ট না দেখায়। পরদিন সে সিদ্ধান্ত নিল শহরে গিয়ে কিছু ব্যবসা করবে। মাকে বলল, মা, আমি শহরে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, খেয়াল রেখো আর মনে রেখো, সততা হারালেই বরকত হারাবে। হারিস শহরে গিয়ে এক বড় বাজারে কাজ খুঁজতে লাগলো। অনেক দোকানে গেল, কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইল না। শেষে এক বৃদ্ধ ব্যবসায়ী তার চেহারা দেখে বললেন, তোমার চোখে দেখি সততার আলো আছে, তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো। হারিস আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করলো। দিনে রাতে পরিশ্রম, সত্য কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ, এই তিনটি জিনিস তাকে দ্রুত সবার প্রিয় করে তুলল। একদিন দোকানের ক্যাশ বক্সে ভুল করে অতিরিক্ত টাকা এসে থাকে, কেউ টেরও পায়নি। হারিস সব টাকা বের করে মালিককে দিয়ে বলল, স্যার, এটা আপনার, ভুলবশত বেশি টাকা এসেছে। বৃদ্ধ ব্যবসায়ী বিস্মিত হয়ে বলল, এই টাকা তুমি রেখে দিতে পারতে, কেউ জানতো না। হারিস শান্ত স্বরে বলল, আমার মা বলেছেন, সততা হারালে আল্লাহর রহমত হারাবে। বৃদ্ধ ব্যবসায়ীর আনন্দে চোখ ভিজিয়ে বললেন, যে মানুষ সততা বজায় রাখে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। 2 মাস পর মালিক গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি হারিসকে ডেকে বললেন, তুমি শুধু আমার কর্মচারী নও, আমার সন্তানের মতো। আজ থেকে এই দোকান তোমার। তুমি সততা দিয়ে প্রমাণ করেছ যে তুমি এই দোকানের যোগ্য। হারিস বাকরুদ্ধ হয়ে গেলেন, চোখে পানি চলে আসলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি মায়ের দোয়া আর আমার ছোট্ট প্রচেষ্টাকে এত বড় করে ফিরিয়ে দিলে। গ্রামে ফিরিয়ে গিয়ে সে মাকে নিয়ে শহরে চলে আসে। মাকে ভালো ডাক্তার দেখায়, সুন্দর ঘর বানায়, প্রতিদিন মায়ের পায়ের কাছে বসে খাবার খায়। একদিন মা বললেন, বাবা, আমি তো কিছুই করিনি, সবই তোমার পরিশ্রম। হারিস হেসে বলল, না মা, আপনার দোয়া ছাড়া আমি কিছুই করতে পারতাম না। প্রিয় দর্শক, এই গল্প আমাদের 2টি বড় শিক্ষা দেয়। নাম্বার 1, মায়ের দোয়ার শক্তি। যার সাথে মায়ের দোয়া থাকে তার জীবনে কখনো ক্ষতি হতে পারে না। নাম্বার 2, সততা কখনো ব্যর্থ হয় না। মানুষ না দেখুক, আল্লাহ সব দেখেন এবং আল্লাহর সেই মানুষকেই উঁচু মর্যাদা দেয় যে সৎ, পরিশ্রমী ও নীতিবান। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ইসলামিক নৈতিক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।